যেটা এডুকেশন হাব ছিল, এই হাবটা এই 2021-এ যিনি বিধায়ক হয়েছেন উনার পিরিয়ডে 21 থেকে 24-এর ভিতরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা ডিলিমিটেশনের মাধ্যমে প্রত্যেকটা অন্যান্য সমষ্টিতে চলে গেছে, যেটা আগের বিধায়কের প্রচেষ্টায় যেগুলা শোনাইতে ছিল। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শেষ, শুধুমাত্র এখন একটা সোনাইর পরিচিতি একটা হায়ার সেকেন্ডারি স্কুল যেটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা সোনাইর একবারে বাজারে, সোনাইর শহরে, যেটা দিয়ে সোনাইর পরিচয়, যেটা দিয়ে সোনাইর সৌন্দর্য, যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। যে মানুষ বিধায়ক হওয়ার পরে তার নিজের যেহেতু শিক্ষা নাই, শিক্ষার প্রতি কোনো দরদ নাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্যান্য সমষ্টিতে বাইর করে দেওয়ার পরে একটা যেটা হায়ার সেকেন্ডারি ছিল, যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, ওই হায়ার সেকেন্ডারি স্কুলতে ওই জায়গাকে আপনার শপিং কমপ্লেক্স করার একটা চিন্তাধারা উনি নিয়েছেন, যেটা ওই যে সোনাইয়ের যেটা পরিচিতি, যে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল যারা জমিন দান করেছিলেন মানে আপনার সাজিদ মজুমদার নামে একজন মজুমদার ব্যক্তি, উনি সমস্ত জায়গাগুলা দান করেছিলেন স্কুলের নামে। আর ওই সময় নিত্যগোপালের নাতি অজয় রায় যখন স্কুলের এখানে কিছু শিক্ষাপ্রেমী মানুষরা দেখতেছে যে সমস্ত পূর্বাঞ্চলে কোনো হাই স্কুল হায়ার সেকেন্ডারি নাই, এরপরে এরার উদ্যোগে যখন একটা স্কুল গঠন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, তখন সাজিদ মজুমদার বলেছেন যে জায়গাটা আমি দিব। তখন ওই সময় টাকার অভাব ছিল, তখন নিত্যগোপাল উনি মহাজন ছিলেন, বড় মহাজন ছিলেন। এই নিত্যগোপালের মহাজনের বাস্কর থেকে উনার নাতি অজয় রায় উনার দাদাকে না বলে, বাবাকে না বলে টাকা প্রায় ছিনিয়ে এনে স্কুল গঠন করার জন্য দিয়েছিলেন, যেটার নাম এর জন্য ওটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি। জমি দান করেছেন স্কুলের জন্য সাজিদ মজুমদার, আর নিত্যগোপালের বাস্কভঙ্গে টাকা আনে দেওয়ার জন্য ওনার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। আজকে এই স্কুলের অতি ঐতিহ্যপূর্ণ স্কুল, ইতিহাসের লোকে জড়িত। আজকে সোনাই যত শিক্ষিত মানুষ, বুনিয়ামিন সাহেবের মতো মানুষ, বুনিয়ামিন সাহেবের নাম শুনেছেন আপনি, রিজার্ভ ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন, উনার মতো মানুষ, আপনার পটল প্রিন্সিপালের মতো মানুষ, মোহন স্যারের মতো মানুষ, সমস্ত সোনাই অঞ্চলের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ওরা শিক্ষা নিয়ে ওরা মানুষ হয়েছে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছে। আজকে ওই স্কুলকে, ওই জায়গাতে, ওই স্কুলের জায়গাকে শপিং কমপ্লেক্স করার জন্য আমাদের বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন। ওই চিঠির মধ্যে লিখেছেন যে এই স্কুলটা এখান থেকে শিফটিং করে আপনার তুলারগ্রাম, যেখানে এই স্কুল থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ওয়াটার রিসোর্সের যেটা জায়গা আছে, ওই জায়গাতে স্কুল করা হোক। কেন করা হবে স্কুল, এখান থেকে স্কুলটা কি কারণে সরানো হবে, উনি ওখানে উল্লেখ করেছেন যে ওই স্কুলের রাস্তা দিয়ে ভুবনে যারা পূজা করতে যায়, ডেপুটিস্টরা এখানে যায়, ওই রাস্তা দিয়ে যায়। কিন্তু দুঃখ লাগে আর সত্যিকারের অনেক সময় হাসি উঠে, অনেক বিধায়ক ছিলেন, কেউ দেখলেন না ভুবনের তীর্থার্থীরা ওই রাস্তা দিয়ে যাওয়া। বিজেপির বিধায়ক বদ্রীনারায়ণ সিংহ দেখলেন না, বিজেপির বিধায়ক আমিনুলও দেখলেন না। আচ্ছা, আমি ধরে নিলাম কংগ্রেসি বিধায়করা দেখলেন না, ধরে নিলাম সমাজবাদী পার্টির বিধায়করা দেখলেন না, ধরে নিলাম এজিপির বিধায়করা দেখলেন না, বিজেপির বিধায়ক তো বদ্রীনারায়ণ সিং ছিলেন, উনিও কি দেখলেন না যে ওই রাস্তা দিয়ে আপনার ভুবন হিলের তীর্থী যান? করিমউদ্দিন বড় বইয়া দেখেছেন যে ওই রাস্তা দিয়া ভুবনের তীর্থার্থী যাওয়াতে অসুবিধা হচ্ছে, এর জন্য এই স্কুলটা সরানো হোক। আর বলেছেন এখানে শপিং কমপ্লেক্স হলে মিউনিসিপালিটির রোজগার বাড়বে,
যেভাবে গুলদিঘি মহলে মহল করা হয়েছে এইভাবে মহল হবে। একটা স্কুল প্রতিষ্ঠান যেগুলা ছিল এগুলা দিলায় বড়পলাতে কাঠিগড়াতে শিলচরে পাঠাইয়া, আর যেটা থাকলো ওটাকে তুমি শপিং কমপ্লেক্স বানানোর চিন্তাধারা। কারণ তুমি করার পথে, কারণ উনি চান সমস্ত সোনাইতে উনার মতো টিটিএমপি মানুষ হোক, সব টিটিএমপি হোক উনার মতো। উনি চান না উনার এখানে উচ্চশিক্ষিত ব্যক্তি উচ্চশিক্ষিত কেউ হোক।